টাটা। Hello guys, good morning. Welcome back to our channel S Family. তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। তো সকাল সকাল কাজে লেগে পড়েছি। তো এই চেয়ারগুলো না এখানে রাখা থাকে, তো থেকে থেকে ধুলো পড়ে যায়। তো ভাবলাম ঘরটা যখন ঝাড় দেবো তো মুছে নিই। তাই চেয়ারগুলো মুছে নিলাম, মুছে আবার ঠিক জায়গায় রেখে দিলাম। তো ঘরটা এখন ঝাড় দিয়ে নিচ্ছি, আর আমি ঘরটা ঝাড় দিচ্ছি, আর মা ওদিকে রান্না বসিয়ে দিয়েছে। তো এত সকাল সকাল মা চলে যাবে, সকাল কিন্তু এখন বাজে 6টা। তো মোহিত চলে এসছে ও ঠাকুমার সাথে আমাদের বাড়ি বেড়াতে। ও প্রায় রোজ দিনই সকালবেলা আসে আমাদের বাড়িতে। তো দেখো মার রান্না হয়ে গেছে, ভাত করে গেছে উনুনে। আর এদিকে বেগুন ভাজা আর ডাল, আর এদিকে কাঁঠালের বীজ দিয়ে চিচিঙ্গার তরকারি আর কাঁঠালের বীজ ভাজা। তো দেখো কালকে আমার মুখটা ফোলা ফোলা লাগছিল, আজকে আবার শুকনো শুকনো লাগছে। তো মা এখন চলে যাবে। তো মানুর বাবা গাছ থেকে একটা কাঁঠাল পেড়ে দিল। তো মা দেখো সকাল সকাল চলে যাচ্ছে। কালকে বিকেলে 3টের সময় এসছে, আজকে সকালেই 7টা বাজতে বাজতে চলে যাচ্ছে। তো আমি এদিকে মাকে পাঠিয়ে দিয়ে তারপরে এদিকে উঠোনে গোবর ছড়া দিয়ে দেবো। ঘর উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে। তো দেখো মায়েরা না এমনই হয়, আমরা যখন বাপের বাড়ি যাই তখন আমাদের ওখানে গিয়ে আর কোনো কাজ করতে ইচ্ছা করে না, মনে হয় যে রেস্ট নেই। কিন্তু মায়েরা যখন মেয়ের বাড়িতে আসে তখন কিন্তু সে রেস্টে বসে থাকে না, তখন কিন্তু সে ভাবে না যে আমি মেয়ের বাড়ি এসেছি তো বসে থাকি কয়দিন। কিন্তু না, মায়েরা মেয়ের বাড়ি আসলেও ভাবে কি যে মেয়ের হাতে হাতে একটু কাজ করে দিয়ে মেয়ের একটু হেল্প হবে। তো মা যদি না আসতো রান্নাবাড়ি তো আমিই করতাম। তো সকাল সকাল আমি এই কাজগুলো করছি, তো মা তখন রান্নাটা করে নিয়েছে। তো মা ভেবেছে আজকে বৃহস্পতিবার, এতগুলো কাজ আছে, আবার আমি সেন্টার যাব, তো সেই জন্য মা ভাবলো যে রান্নাটা করে দিই, তাহলে একটু হালকা হবে মেয়েটার। তো মায়েরা এমনই হয়। তো আমি ঘরগুলো মুছে নিচ্ছি এখন। তো সব ঘরগুলো মোছা হয়ে গেছে, তো এবার সিঁড়িটা মুছে নিই। এই সব ঘর মুছতে প্রায় আমার 1 ঘন্টা টাইম লেগে যায়। ঘর দোর মুছে আমি আর খাইনি, এমনি সেন্টার চলে গেছিলাম। সেন্টার থেকে এসে স্নান করে পুজো দিয়ে তারপরে খেয়েছি। শুভ দুপুর বন্ধুরা, আজ হলো বৃহস্পতিবার। তো আজকে সকাল থেকে কাজকর্ম সেরে নিয়ে আমি স্নান করে নিয়েছি ডিউটি থেকে এসে। আর আজকে শাড়ি পরেছি, কেমন লাগছে? তো আমি পুজো দিয়ে নেব। তো চলো, তারপরে সব পুজোর বাসনগুলো বাইরে নিয়ে আসলাম, মেজে নেব এখন। আর বৃহস্পতিবার দিন না অনেক বাসন হয় পুজোর। এক এক করে এখন সব বাসনগুলো মেজে নিচ্ছি, মেজে ধুয়ে নেব। ঠাকুরের জায়গাটা আগে মুছে নিয়েছি। আর আমাদের এদিক দিয়ে যত রাজ্যের গাড়ি মনে হয় আমাদের দিক দিয়েই যায়।
আর যখন আমি ভয়েস দিতে বসি তখনই কোনো না কোনো গাড়ি যায়, নয় ঝিঝি পোকার আওয়াজ। তো আমি তুলসী নদীটার এখানে পাতা টাতা পড়ে তো গাছে, সেগুলো পরিষ্কার করে দিলাম। তো এবার জল দিয়ে ধুয়ে দেবো। তো তারপরে আজকে কোনো ফল আনা ছিল না ঘরে, তাই আমি গাছ থেকে পেয়ারা পেড়ে নিয়ে আসলাম। তো এদিকে আমার পুজোর সব জোগাড় করা হয়ে গেছে, আমপল্লব, বেলপাতা, পান, দুব্বা সব। তো এগুলো বর জোগাড় করে দিয়ে গেছে, ও স্নান করে উঠেছিলো। তো আমি বললাম যে আমাকে একটু একটু জোগাড় করে দাও না, নয়তো অনেকক্ষণ সময় লেগে যাবে। তো জোগাড় করে দিয়ে গেছে। তো আমি এখান থেকে ঠাকুরের আসনে, আজকে যেহেতু বৃহস্পতিবার, ঠাকুরের আসনে কাপড়টা চেঞ্জ করব। তো এখান থেকে আমি কাপড় নিয়ে নিচ্ছি, ওইগুলো তুলে আবার নতুন কাপড় পেতে দেবো। তো আমি কাপড়টাকে চেঞ্জ করেছি, সব ঠাকুরকে ধুয়ে মুছে বসিয়ে দিয়েছি নিজেদের জায়গায়। দেখো আমার পুজো দিতে দিতে হুট করে কারেন্ট চলে গেল, কারণ আমাদের এখানে একটু হাওয়া বাতাস উঠলেই বা বৃষ্টি পড়লেই কারেন্ট চলে যায়। তো দেখো কি পরিমাণে হাওয়া উঠেছে আর অন্ধকার হয়ে আসছে চারিদিক। তবে কাপড় চোপড়গুলো এখন পেরে নেব। প্রচণ্ড হাওয়া চলে এসেছিলো হুট করে, আর অনেক বৃষ্টি হয়েছে তারপর। তো দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে। বেশি ফুল না পাচ্ছি না এখন বর্ষার জন্য, জানি না কেন। আর আমার গাছ, আমার ফুলের গাছগুলোতে তো পোকা ধরে গেছে, যার জন্য ফুল হচ্ছে না। তো আমাদের ঠাকুরের আসনটা না আমার বরের হাতের বানানো, ও বাঁশ দিয়ে বানিয়ে দিয়েছে আমাকে। তা আমার ভীষণ ভালো লাগে। তা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে নিও। এখানেই বিদায় নিচ্ছি, টাটা।